সবাইকে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য শ্যামনগর আতুজান মহিলা মহাবিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তোমরা আজকে আমি যে ক্লাস তোমাদের নেব সেটা হচ্ছে একাদশ শ্রেণীর ছাত্রীদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র এবং প্রথম অধ্যায়। মহামারী করোনার কারণে প্রতি বছর যে ক্লাস শুরু হয় সেই ক্লাস নির্দিষ্ট সময়ে 1 জুলাই থেকে তোমাদের ক্লাস শুরু হয়, কিন্তু মহামারী করোনার কারণে এবছর এই ক্লাস সম্ভবপর হয়নি। যে জন্য তোমাদের কলেজের ক্লাসরুমে বসে একত্রিতভাবে ক্লাস করা সম্ভব হয়নি। তাই এই মহামারী করোনার তাণ্ডবের দেশ সহ বহির্বিশ্ব যখন প্রায় অচল শিক্ষা ব্যবস্থা, তখনই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটি কঠিন উদ্যোগ নিয়েছেন শিক্ষা ব্যবস্থা যাতে ভেঙে না পড়ে। তারই সুবাদে, তারই নির্দেশনায় আমরা শ্যামনগর আতুজান মহিলা মহাবিদ্যালয়ের পক্ষ থেকে এই অনলাইন ক্লাস অব্যাহত রাখছি। আজ আমি আশুতোষ রায়, সহকারী অধ্যাপক, শ্যামনগর আতুজান মহিলা মহাবিদ্যালয়। আমি আজকে তোমাদেরকে ক্লাসে নেব উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের প্রথম অধ্যায় উৎপাদন সম্পর্কিত আলোচনা করব। তোমরা এই করোনার কারণে তোমাদেরকে সেইভাবে আমরা প্রথম থেকেই যে দিক নির্দেশনা দিয়েছি বইয়ের ব্যাপারে, যে এই লেখকের বই কিনবা, পড়াশুনো করবা, এবং সেইভাবে আমরা আজকে আলোচনা করব এই প্রথম অধ্যায়ের উৎপাদন সম্পর্কিত বিষয়। তা উৎপাদন সম্পর্কিত বিষয়ে তোমাদেরকে বলবো যে উৎপাদন, স্বাভাবিক সাধারণ কথায় উৎপাদন বলতে আমরা কি বুঝি? উৎপাদন বলতে কোনো কিছু তৈরি করা, নূতনভাবে একটা জিনিস তৈরি করা, বিভিন্ন উপকরণ দিয়ে একটি জিনিস তৈরি করাকেই উৎপাদন বলে সাধারণভাবে আমরা যেটা বুঝি। এটা তোমরাই জানো যে উৎপাদন বলতে যেমন শাকসবজি তৈরি, তরকারি, ধান, গম, ফসল, বিভিন্ন জিনিস তৈরি করা, এই তৈরি করাটাই হচ্ছে উৎপাদন। তা এই উৎপাদন স্বাভাবিকভাবে আমরা এটিকে উৎপাদন বলি, যে কোনো কিছু সৃষ্টি বা তৈরি করাকে উৎপাদন বলে সাধারণভাবে। একটা জিনিস সৃষ্টি করা বা তৈরি করা, সেইটি হচ্ছে উৎপাদন। কিন্তু মানুষ কোনো কিছু সৃষ্টি বা ধ্বংস করতে পারে না। মানুষ কোনো কিছু যে একটা নতুন করে সৃষ্টি করবে বা ধ্বংস করবে সেটা পারে না। মানে ওই প্রকৃতি প্রদত্ত জিনিসগুলোকে কাজে লেগে একটা নূতন জিনিস তৈরি করে, এর রূপ পরিবর্তন করতে পারে। তাই প্রকৃতি প্রদত্ত সম্পদকে প্রক্রিয়ার মাধ্যমে রূপ পরিবর্তন করে মানুষের ব্যবহার উপযোগী করে তোলাই হচ্ছে উৎপাদন। অর্থাৎ যে জিনিসগুলো প্রকৃতি প্রদত্ত আছে, এই প্রকৃতি প্রদত্ত সম্পদ বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, মানে যেটা যে ডিজাইনই বা যে জিনিস তৈরি করা হবে সেইগুলো মানুষের ব্যবহার উপযোগী করে তোলা। অর্থাৎ প্রত্যেকটা মানুষ, আমরা যে জিনিসগুলো প্রতিদিন ব্যবহার করছি, যে আমাদের সূর্য উদয় অস্ত পর্যন্ত খাওয়া দাওয়া, জামা কাপড় পরা, বা তোমাদের ব্যবহার উপযোগী খাতা, কলম, বইপত্র, প্রত্যেকটা জিনিস বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা, এই তৈরি করাটাই হচ্ছে উৎপাদন। পণ্যের নূতন উপযোগ সৃষ্টি করাই হচ্ছে উৎপাদন। নূতন উপযোগ বলতে কি বোঝানো হচ্ছে? যখন কোনো পণ্য রূপ পরিবর্তন করে তৈরি করা হবে, মানুষের ব্যবহার উপযোগী হবে, মানুষের চাহিদা বাড়বে, মানুষের কাজে লাগবে, তখন সেইটাকে বলা হবে যে উপযোগ। সে মানুষ সেইটাকে মানে মনে করবে যে এই জিনিসটা পাইলে তার এই কাজটা সম্পন্ন হবে। তাই বলা হচ্ছে পণ্যের নূতন উপযোগ সৃষ্টি করাই হচ্ছে উৎপাদন। তোমরা জানো যে বাজারে একই পণ্য বিভিন্ন নামে বা বিভিন্ন ডিজাইনে বেরোয়। এইটা বেরোলে কি হয়? তোমরা আকর্ষণ করো যে তাই তো নতুন একটা জিনিস বেরিয়েছে। তোমাদের যে প্রসাধনীগুলো আছে
এগুলো যখন বাজারে এখন যেটা ব্যবহার করছো নূতন একটা নূতন নামে বা নূতন আঙ্গিকে নূতন ব্র্যান্ডে বেরোলি, সেটিকে তোমরা আগ্রহ করে কেনার চেষ্টা করো। সেখানে লেখা থাকে যে তার এই উপকারিতা। তা সেইটা যখনই তৈরি হচ্ছে তখনই সেইটাকে বলা হয় উপযোগ তৈরি হচ্ছে। উৎপাদনের মাধ্যমে পণ্যের আকার আকৃতি রূপ পরিবর্তন করে এবং নূতন উপযোগ সৃষ্টি করে। যেমন আখ থেকে চিনি, নূতন উপযোগ সৃষ্টি হচ্ছে। আখ মিষ্টি হলে সাধারণত চিবাই খাওয়া হয়, তোমরা জানো, কিন্তু এই আখ মাড়াই করে মেশিনের মাধ্যমে চিনি তৈরি হয়, এটাই উৎপাদন। তাহলে কি আকার রূপ পরিবর্তন হচ্ছে না? আখ ছিল একটা গাছ, তৈরি করা হয়েছে, উৎপাদন করা হয়েছে, সেখান থেকে চিনি তৈরি হচ্ছে। সুন্দরবনের যে গেও কাঠ, এই সুন্দরবনের গেও কাঠ থেকে যে নিউজ প্রিন্ট কাগজ তৈরি হয়, আমাদেরকে যে নিউজ প্রিন্ট কাগজ, তোমাদের বই সহ যে সমস্ত নিউজ প্রিন্ট কাগজ, এটা কোথা থেকে হয়? সুন্দরবনের গেও কাঠ থেকে, ওই চিটাগাঙের বাঁশ বা ওই জাতীয় কাঠ থেকে এই কাগজ তৈরি হয়। তুলা থেকে সুতা তৈরি হয়। আমাদের দেশে বিভিন্ন এলাকায়, উত্তর এলাকায় বিশেষ করে এইটা হয়ে থাকে। তুলা থেকে সুতা তৈরি করে, যে সুতা দিয়ে আমাদের পরিধেয় বস্ত্র পরিধান করি। গম থেকে ময়দা, গম চাষ হয়, গম বিদেশ থেকেও আমদানি করা হয় আমাদের দেশে মানুষের ব্যবহার উপযোগীর জন্য। এখান থেকে মেশিনের মাধ্যমে এইটাকে আকার পরিবর্তন করা, অর্থাৎ সে গম গুটি গুটি থাকে, সেইটাকে মেশিনে মাড়াই করে মিহি করে সেটাকে সেটাকে করতে হয় ইসের জন্য ময়দা, মানে সেটা ময়দার থেকে রুটি তৈরি করে বা বিভিন্ন জিনিস তৈরি করে খাওয়া হয়। বা ময়দা থেকে বিস্কুট, সেখান থেকে, তাহলে একটা গম তৈরি হচ্ছে, সেখান থেকে বিস্কুট তৈরি হচ্ছে, আবার সেই গমের ময়দা থেকে বিস্কুট তৈরি হচ্ছে। এগুলো এই আকার রূপ পরিবর্তন করে হচ্ছে। এই সংক্রান্ত বিষয়ে প্রখ্যাত লেখক একজন ইএস বাফা এর মতে, বাফা বলছে কি, প্রোডাকশন ইজ এ প্রসেস বাই হুইচ গুডস অ্যান্ড সার্ভিস আর ক্রিয়েটেড। অর্থাৎ উৎপাদন হচ্ছে একটি প্রক্রিয়া যার দ্বারা পণ্য এবং সেবা তৈরি হয়। উৎপাদন হচ্ছে একটি প্রক্রিয়া যার দ্বারা পণ্য বা সেবা তৈরি হয়, এটা বলতেছে ইএস বাফা। রেমান্ডার মেয়ার বলতেছে কি, প্রোডাকশন ইজ দ্য ডিসচার্জ অফ ফাংশন হুইচ হ্যাজ সাম ইউটিলিটি। উৎপাদন হচ্ছে এরূপ কার্য সম্পাদনে যার উপযোগ আছে। এখানে রেমান্ডার মেয়ার বলতেছে উৎপাদন হচ্ছে এইরূপ কার্য সম্পাদন যার উপযোগ আছে, মানে এমন কিছু কাজ করতে হবে যেটাকে মানুষ চাহিদা মনে করবে যে এইটাই প্রয়োজন, মানুষের প্রয়োজন মেটবে, মানুষ এইটাকে ব্যবহার উপযোগী মনে করবে, তখন সেইটাকে বলা হবে উৎপাদন। তাহলে আমরা উৎপাদন বলতে সর্বশেষে বলবো, এইটা তোমাদের উৎপাদনের দুইভাবে এখানে প্রশ্নটা থাকবে। একটা হলো যে জ্ঞানমূলক প্রশ্ন যখন থাকবে তখন বলা হবে উৎপাদন কি, তখন বলতে হবে উৎপাদন হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে প্রকৃতি সম্পদ ব্যবহার করে ব্যবহার উপযোগী চূড়ান্ত পণ্য প্রস্তুত করা হয়। প্রকৃতি প্রদত্ত সম্পদ ব্যবহার করে ব্যবহার উপযোগী পণ্য তৈরি করা হয়, সেটি হচ্ছে উৎপাদন। আর যখন বলা হবে, যখন এটা অনুধাবনমূলক প্রশ্ন হবে, যখন 2 মার্কের প্রশ্ন হবে, তখন ক্ষয়ে থাকবে যে হয়তো উৎপাদন বলিতে কি বোঝে, তখন বিস্তারিত লিখতে হবে যে সাধারণ কোনো কিছু সৃষ্টি বা তৈরি করাকেই উৎপাদন বলে, কিন্তু মানুষ কোনো কিছু সৃষ্টি বা ধ্বংস করতে পারে না। নূতন আঙ্গিকে এটিকে তৈরি করে প্রকৃতি প্রদত্ত সম্পদকে বিভিন্নভাবে কাজে লাগাইয়ে মানুষের নির্দিষ্ট চাহিদা উপযোগী জিনিস তৈরি করে, উপযোগ তৈরি হয় এবং একটা পণ্যের আকৃতি বা রূপ পরিবর্তন করে অন্য কিছু হয়ে থাকে। যেমনভাবে আখ থেকে চিনি, তুলা থেকে সুতা, গম থেকে ময়দা, ময়দা থেকে বিস্কুট, এই ধরনের। তখন এইটাকে বিস্তারিত আলোচনা করলে, কয়েক লাইন লিখলে সেইটাকে হবে তার উৎপাদন বলিতে কি বুঝো। আর যখনই শুধুমাত্র বলবে যে উৎপাদন কি, তখন এক বাক্যের ভিতরে এই উত্তরটা দিতে হবে, সেটা হবে জ্ঞানমূলক প্রশ্ন। সেটা হচ্ছে উৎপাদন হচ্ছে একটি প্রক্রিয়া যার মধ্যে প্রকৃতি সম্পদ ব্যবহার করে ব্যবহার উপযোগী চূড়ান্ত পণ্য তৈরি করা হবে, সেটাই হচ্ছে উৎপাদন। এখন আমরা আসি, প্রথমত আমরা উৎপাদন আলোচনা করলাম, আমরা পরেরটায় আসি উৎপাদনের বিভিন্ন রূপ। উৎপাদনের বিভিন্ন রূপ, এই উৎপাদনের বিভিন্ন রূপ বলতে উৎপাদনের মধ্যে পণ্যের নূতন উপযোগ সৃষ্টি করা হয়। ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন, এই 4টি উপাদানের মাধ্যমেই
উৎপাদনের রূপ পরিবর্তন করে পণ্য নূতন উপযোগ সৃষ্টি করা হয়। তাই এই উৎপাদনে বিভিন্ন রূপ আলোচনা আমরা করব। উৎপাদনের বিভিন্ন রূপ আছে, সেই উৎপাদনের বিভিন্ন রূপের ভিতরে আছে রূপগত উপযোগ, সময়গত উপযোগ, স্থানগত উপযোগ, স্থানগত মালিকানা বা সত্ত্বগত উপযোগ, সেবাগত উপযোগ। এই 5 প্রকারের উপযোগ আছে। অর্থাৎ উৎপাদনের যে বিভিন্ন রূপ, এই উৎপাদনের রূপকে 5টি ভাগে ভাগ করা হয়েছে। তার ভিতরে প্রথমেই আছে রূপগত উপযোগ, অর্থাৎ একটি পণ্যের পরিবর্তন করে রূপগত বা আকৃতিগত উপযোগ সৃষ্টি হয়। কাঁচামালকে পরিবর্তন করে কোনো পণ্য তৈরি করা হয়, উৎপাদনের মাধ্যমে এটা করা হয়। তবে বাজারজাতকরণের নির্দেশনে উৎপাদন পণ্য রূপগত উপযোগ সৃষ্টি হয় বাজারজাতকরণের উপকরণ অনুপাতে। কেননা এই কাঁচামাল কি, কাঁচামাল ধরে নিয়ে আম থেকে আমের জুস তৈরি হয়, তারপরে যেগুলো ওই যেমন আখ থেকে চিনি বা ওই ধরনের কাঁচামাল থেকে যে পণ্য তৈরি করা হয়, এটার একটা রূপ পরিবর্তন করে। অর্থাৎ তোমরা লিচুর যে ক্যান্ডি তৈরি হয়, আমের যে জুস তৈরি হয়, এই ধরনের ফ্লেভার জিনিস যেগুলো তৈরি করা হয়, এগুলো রূপগত উপযোগ বলা হয়েছে। সময়গত উপযোগ, সময়গত উপযোগ বলতে একটি পণ্য উৎপাদনের একটি পণ্য নির্দিষ্ট সময় পর্যন্ত ধরে রেখে ব্যবহার করা, সেটি হচ্ছে সময়গত উপযোগ। সেটা কেমন, যে আমাদের দেশে যে পণ্যটি উৎপাদন করার পরে মানুষ এই পণ্যটি 12 মাস ব্যবহার করতে পারবে, ঠিক সেই উপযোগী করে রাখাটাই হচ্ছে রূপগত সময়গত উপযোগ। তার কারণ হলো আমাদের দেশে আলু চাষ হয় কখন, এই শীত মৌসুমে আলু চাষ হয়। তো এই আলুটা আমরা বছরের পুরো বছরটাই, মানে পুরো সময়টাই আমরা কিন্তু এইটাকে ব্যবহার করি এবং ব্যবহার করতে পারি। কি কারণে তোমরা জানো? আমরা ব্যবহার করতে পারি এই আলুকে কোল্ড স্টোরেজের মাধ্যমে রেখে, কোল্ড স্টোরেজে রাখলে আলু গাছ বেরোয় না বা শুকায় না, নির্দিষ্ট মান বজায় থাকে। সেখান থেকে বের করার পরে সমস্ত বছরই কিন্তু আমরা আলু পাই। এটা কি, এটি সময়গত উপযোগ। অর্থাৎ যখন যে সময়টা উৎপাদন হবে না, সেই সময়টা এই জিনিসটা মানুষ পেতে পারে। ওই কোল্ড স্টোরেজে রাখা হয় আলু, পেঁয়াজ, রসুন, এই জিনিসগুলো রাখা হয়। দেখা যাচ্ছে নির্দিষ্ট সময়ে যে সারা বছরই আমরা কিন্তু ব্যবহার করতে পারি, কিন্তু এটা তৈরি হয় একটা শীত মৌসুমে নির্দিষ্ট সময়ের ভিতরে তৈরি হয়। এইটাই বলা হচ্ছে যে নির্দিষ্ট সময় পর্যন্ত ধরে রেখে পণ্যর উপযোগ সৃষ্টিতে সময়গত উপযোগ বলে। গুদামজাতের মাধ্যমে এই ধরনের উপযোগ সৃষ্টি হয়। গুদামজাতকরণ ওই গোডাউনই রাখতে হবে, যেখানে ফ্রিজ মানে কোল্ড স্টোরেজ আছে সেখানে রাখতে হবে, সেখান থেকে এটা দিয়ে হয়। তারপরে আছে স্থানগত উপযোগ। স্থানগত উপযোগ বলতে বোঝানো হচ্ছে যে স্থানগত উপযোগটা কি, যে একটি পণ্য তোমরা যে পণ্যের যে জিনিসগুলো ব্যবহার করো, নিজেদের প্রসাধনী, নিজেদের জামা কাপড়, কাগজ কলম, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো কোথায় তৈরি হয়? অধিকাংশ ঢাকাতে তৈরি হয়। যে বলপেন, গাজীপুরে বলপেনের তৈরি হয়। এখানে দেখা যাচ্ছে যে উপযোগী বিভিন্ন পণ্যগুলা সব ঢাকা কেন্দ্রিক তৈরি হয়। তাহলে এইটা স্থানগত উপযোগ কীভাবে হচ্ছে, যে ওই পণ্যগুলো যখন এক স্থান থেকে অন্য জায়গায় যাচ্ছে, যখন ওই ঢাকা থেকে প্রত্যেকটা বিভাগে যাচ্ছে, বিভাগ থেকে জেলাও যাচ্ছে, জেলার থেকে উপজেলায়, সেই উপজেলার থেকে প্রত্যন্ত গ্রামে যাচ্ছে, প্রত্যেকটা মানুষ পাচ্ছে। তোমরা যেমনভাবে তোমাদের একটা বলপেন বা বই ঢাকাতে তৈরি হয়েছে, তোমরা পেয়ে ব্যবহার করছো, আজকে এইটি হচ্ছে স্থানগত উপযোগ। কেমন? রাজশাহীর আম সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে যায়, যেটা বিখ্যাত রাজশাহী আমাদের এলাকায়, আমাদের দেশে সবচেয়ে বেশি আম উৎপাদন হয় রাজশাহী। তো এইটা কি, এইটা স্থানগত, এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে ব্যবহার করা, যে এলাকায় হয় না। আমাদের বিশেষ করে দক্ষিণ অঞ্চল যেটা আছে, দক্ষিণ পশ্চিম অঞ্চল, লবণাক্ততার কারণে এখানে কম হয়, যে কারণে আমরা ওই রাজশাহী থেকে আমের হয়। ঢাকা থেকে যে পণ্যগুলো আসে, জুতা, কলম, জামা কাপড় সবই তৈরি হয় এইগুলো নির্দিষ্ট। তাই বলা হচ্ছে যে এক স্থানে অন্য স্থানে স্থানান্তর করার মাধ্যমে পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি হয়। এতে দূরবর্তী অঞ্চলে ভোক্তারা পণ্য ভোগ করতে পারে। দূরবর্তী অঞ্চল বলতে আমাদের এই অঞ্চলটাই দূরবর্তী অঞ্চল, কেননা দেশের সর্ববৃহৎ দক্ষিণের অঞ্চল এই আমাদের শ্যামনগর বা কয়রা, খুলনা, সাতক্ষীরা, এই এলাকাটা সর্ববৃহৎ দক্ষিণে। তো দূরবর্তী এই অঞ্চলগুলোই এই পণ্যটা পেয়ে থাকে। পরে আসছে মালিকানা বা শর্তগত উপযোগ। মালিকানা বা শর্তগত উপযোগ সেটা কেমন? মালিকানা বিক্রেতার কাছ থেকে
বিক্রেতার কাছ থেকে কি করে, বিক্রেতার কাছ থেকে পণ্য ক্রয় করে, বিক্রেতার কাছ থেকে পণ্য ক্রয় করে ক্রেতা তার উপর যে তার যেটা প্রয়োজন, তার যেটা চাহিদা, তার উপযোগটা মিটবে, এইটা যখন পূরণ হবে সেইটাই হচ্ছে মালিকানা বা শর্তগত উপযোগ। অর্থাৎ তখন যে বিক্রেতা সে কি পাবে, তার পণ্যটা বিক্রয়ের পরে সেখান থেকে তার টাকাটা পাবে, তাহলে সে শর্তের মালিকানা, যখন এই টাকার বিনিময়ে শর্তের মালিকানাটা হস্তান্তর হচ্ছে। স্থান মালিকানা বা শর্তগত উপযোগ ক্রয় বিক্রয়ের মাধ্যমে এই হস্তান্তর প্রক্রিয়াটা সম্পন্ন হয় বিধায় এইটাকে বলা হচ্ছে যে মালিকানাগত বা শর্তগত উপযোগ। ক্রয় বিক্রয় বাজারজাতকরণের দুটি গুরুত্বপূর্ণ কাজ, অর্থাৎ এই মালিকানা বা শর্তগত উপযোগ এটা সম্পূর্ণ ক্রয় বিক্রয়ের উপর নির্ভর করে। অর্থাৎ যখন একটা পণ্য উৎপাদন করা হবে, উৎপাদন করার পরে এটা কি করা হয়, এটা বিক্রয় করা হয়, বিক্রয়তে বিক্রয় করে, আর ক্রয় যে করবে সে ক্রয় করবে। উৎপাদনকারী পাইকারিদের কাছে, পাইকারি ক্রেতাদের কাছে বিক্রয় করে, ক্রেতারা ওইটাকে কিনে নিয়ে ওরা নির্দিষ্ট পণ্যটা তারা ওখান থেকে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রয় করে। তাই এইটা তখন যখন নির্দিষ্ট টাকার বিনিময়ে এটা কেনা বেচা হবে, তখন সে মালিকানা বা শর্তগত উপযোগ তৈরি হবে, মালিকানাগত বা শর্তগত। পরে আসছে সর্বশেষ যেটা, সেটা হচ্ছে আমাদের সেবাগত উপযোগ। সেবাগত কার্যক্রমের মাধ্যমে সেবাগত উপযোগ সৃষ্টি হয়, যেমন ডাক্তারের সেবা, শিক্ষকের সেবা, উকিলের সেবা প্রভৃতি। অর্থাৎ এগুলো কি সেবাগত উপযোগ। অর্থাৎ আমরা নিজেরা যারা শিক্ষকতার পেশায় নিয়োজিত, আমরা তোমাদের শিক্ষা দিচ্ছি, আমরা তার বিনিময়ে সরকার হয়তো আমাদেরকে তার এই পারিশ্রমিক দেয় ঠিকই, কিন্তু এই যে সময়টা ব্যয় করা বা মেধাটা চর্চা করে দেওয়া হচ্ছে, এইটাই সেবাগত উপযোগ। ডাক্তার সে ফি নেয় ঠিকই, কিন্তু ডাক্তার যে পরিশ্রম করে, যে তার ব্রেনকে কাজে লাগিয়ে একটা মানুষকে সুস্থ করবে, উকিল তার ওকালতির বিনিময়ে একটা মানুষকে বিভিন্ন নির্যাতন কেস কামারির হাত থেকে বাঁচাবে, সঠিক আইন দেখাই একটা মানুষকে সুবিধা দেবে, তাই এ দেওয়া হয়। এইগুলো হচ্ছে সেবাগত উপযোগ। তা আমরা এখানে প্রথমত উৎপাদন সম্পর্কে আলোচনা করলাম, দ্বিতীয়ত উৎপাদনের বিভিন্ন রূপ আলোচনা করলাম। আমরা তৃতীয় যে বিষয়টা আসবে সেটা হচ্ছে উৎপাদনশীলতা। উৎপাদনশীলতা বলতে কি বোঝায়, উৎপাদনশীলতা বলতে আমরা কি বুঝি? উৎপাদনশীলতা বলতে প্রথম উৎপাদন তো আমরা বুঝছি যে কোনো জিনিস তৈরি বা সৃষ্টি বা তৈরি করাই হচ্ছে উৎপাদন। অর্থাৎ প্রকৃতি প্রদত্ত সম্পদকে কাজে লাগিয়ে যখন নির্দিষ্ট মানুষ ব্যবহার উপযোগী করা হবে, তখনই সেটা হবে কি, সেটা হচ্ছে উৎপাদন। আর উৎপাদনশীলতার বিষয়টা বলা হচ্ছে বলতে উৎপাদন দক্ষতাকে বোঝায়। উৎপাদনশীলতার বিষয়টা কি, উৎপাদনশীলতার বিষয়টা হচ্ছে উৎপাদনের দক্ষতাকে বোঝায়। এই উৎপাদনশীলতা আমরা প্রথম উৎপাদন করেছি, যে উৎপাদন তৈরি করা হয় প্রকৃতি প্রদত্ত সম্পদ ব্যবহার করে, যে জিনিস ব্যবহার উপযোগী তৈরি করা হয় সেটি উৎপাদন। আর উৎপাদনশীলতা হচ্ছে যে উৎপাদনশীলতা বলতে উৎপাদনের দক্ষতা। অর্থাৎ ওই যে পণ্যটা তৈরি করা হবে, যা উৎপাদন করা হবে, দক্ষতার সাথে তৈরি করলে তুমি কতটুকু পরিমাণ পণ্য দিয়ে কি পরিমাণ, অর্থাৎ যে ইনপুট কতটুকু দিচ্ছে তার আউটপুট কতটুকু বেরোচ্ছে, এটা নির্ণয় করা, এটা বের করা। অর্থাৎ এটা বেরোলেই যদি দেখা যাচ্ছে যে যতটুকু তুমি ইনপুট দিচ্ছ, অর্থাৎ একটা মেশিনে যে পরিমাণ কাঁচামাল দিচ্ছ, তোমার চাহিদা উপযোগী তোমার নির্দিষ্ট টার্গেটে সেই পণ্যটা আউটপুট হয়ে বেরোচ্ছে, তখন তোমার সেইটা বুঝতে হবে যে এটা উৎপাদনশীলতা, সঠিক উৎপাদনশীলতা হয়েছে। আর যখন এইটাকে ইনপুট দেওয়া হচ্ছে কিন্তু আউটপুটে সেই রেজাল্টটা বেরোচ্ছে না, সেটা হয়তো বিভিন্নভাবে নষ্ট হচ্ছে, তখন বুঝতে হবে যে উৎপাদনশীলতার মানটা নিম্ন। তাই বলা হচ্ছে যে কতটুকু ইনপুট বা কাঁচামাল ব্যবহার করে কতটুকু আউটপুট বা পণ্য উৎপাদন করা যায়, তার অনুপাত হচ্ছে উৎপাদনশীলতা। অর্থাৎ তুমি একটা জিনিস মেশিনে তোমার টার্গেট দিয়ে যে কাঁচামাল তুমি মেশিনের ভিতরে দিচ্ছ, সেখান থেকে কতটুকু ইনপুট দিয়ে আউটপুট কতটুকু বেরোচ্ছে, যে অনুপাত, সেই অনুপাতটাই বোঝাচ্ছে উৎপাদনশীলতা। এই উৎপাদনশীলতা যখন চাহিদা মোতাবেক তোমার নির্দিষ্ট একটা ধারণা থাকবে যে আমি এই পরিমাণ পণ্য দিয়ে, যেমন বল পেন, এই বল পেনগুলো একটা ক্যাপাসিটি আছে, তোমরা যে বল পেনগুলো ব্যবহার করো এগুলো মেশিনের মাধ্যমে তৈরি হয়।
একটা মেশিনের ক্যাপাসিটি হয়তো 3000 বল পেন বেরোবে একদিনে বা তার এই লাইনে বেরোবে, তাহলে এখন ইনপুট ঠিক সেই পরিমাণ পণ্য দেবে যে ওই 3000 বল পেনের তার যে গাম যেটা তৈরি করা হবে, যেটা তৈরি হয় রাবার জাতীয়, সেইটাকে দিয়ে তৈরি হবে। তা তৈরি হতে গেলে ওর কী পরিমাণ কাঁচামাল ইনপুট করতে হবে ওই মেশিনে দিতে হবে, এবং দেওয়ার পরে যদি ওই 3000 না বেরোয়, সেখানে দেখা যাচ্ছে যে 2000 বেরোলো অথবা 2500 বেরোলো, তখন কি 500 কম বেরোলো, তাহলে দেখা যাচ্ছে উৎপাদনশীলতার হারটা তখন নিম্ন। আর যদি সেই 3000 বেরোয় তাহলে তখন বুঝতে হবে যে উৎপাদনশীলতা ভালো, সেখানে যদি আরও একটু বেশি বেরোয় তাহলে তো আরও ভালো। তাহলে তার অনুপাতটা বোঝানো হচ্ছে যে অনুপাতটায় যখন উৎপাদনশীলতার মান যখন বাড়বে তখন সেটা বোঝা যাবে যে সেটা মেশিন থেকে কার্যকারিতা। এইটাই হচ্ছে অনুপাত, অনুপাতকেই বলা হচ্ছে উৎপাদনশীলতা। অর্থাৎ যতটুকু পণ্য ইনপুট দিয়ে তার আউটপুট বেরোচ্ছে, এই আউটপুট বেরোনোটা হচ্ছে কতটুকু বেরোলে সেইটা হচ্ছে উৎপাদনশীলতা। এক কথায় ইনপুট আউটপুটের অনুপাত হচ্ছে উৎপাদনশীলতা। সমপরিমাণ উপকরণ ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি করতে পারলে, কম পরিমাণ উপকরণ ব্যবহার করে সমপরিমাণ উৎপাদন করতে পারলে উৎপাদনশীলতা বাড়বে। অর্থাৎ তার উৎপাদনশীলতা বাড়বে কিভাবে? বাড়বে এইভাবে যে তুমি পণ্যটা যখন সমপরিমাণ পণ্য দিচ্ছ, ঠিক সেই পরিমাণ পণ্য বের হচ্ছে, তখনই সে তার সেটাকে বুঝতে হবে যে এটার উৎপাদনশীলতা বাড়তেছে। তাই এ বিষয়ে স্যামুয়েলসন বলছে যে প্রোডাক্টিভিটি ইজ এ টার্ম রিফারিং টু দ্য রেশিও অফ আউটপুট ইন ইনপুট। উৎপাদনশীলতা একটি শব্দ যা ইনপুটের প্রেক্ষিতে আউটপুটের অনুপাত বোঝায়। ইনপুট আউটপুটের অনুপাতটাই হচ্ছে এইটা বলা হচ্ছে। স্যামুয়েলসন বলছে যে উৎপাদনশীলতা হচ্ছে ইনপুট এবং আউটপুটের যে অনুপাত হচ্ছে, সেই অনুপাতটাই হচ্ছে উৎপাদনশীলতা। তো যাই হোক, আমরা আজকের এই ক্লাসে তোমাদেরকে যে বিষয়টা আলোচনা করলাম, যে প্রথম বর্ষের ছাত্রীরা একাদশ শ্রেণীর, তোমাদেরকে উৎপাদনশীলতা বিষয়ে আলোচনা করলাম। প্রথম অধ্যায়ে প্রথমে উৎপাদনের বিভিন্ন রূপ এবং উৎপাদনশীলতা, তিনটি বিষয়ে আলোচনা করলাম। এই বিষয়গুলো তোমরা বাড়িতেও বইয়ে দেখে সুন্দরভাবে তোমরা এটাকে করবা, যাতে সুন্দরভাবে তোমাদের নিজেদের পড়াশোনা আরও অগ্রগতি হয়। আমরা চাই যে প্রতিনিয়ত ধারাবাহিকভাবে যদি তোমরা এই অনলাইন ক্লাস যদি কার্যক্রম চালু রাখো, তাহলে অবশ্যই সাকসেসফুল হবে এবং সুন্দরভাবে তোমরা তোমাদের এই পড়াশুনো, করোনা মহামারীর সময় পড়াশুনো চালাই যেতে পারবে। তা যাই হোক, সেই সাথেই বলবো যে আমরা আগামী ক্লাসে তোমাদেরকে পরবর্তী যে অধ্যায় আছে, পরবর্তী অধ্যায় বলতে সেটা হচ্ছে উৎপাদনের বিভিন্ন উপকরণ সম্পর্কিত বিষয়ে আলোচনা করব। তোমরা সেই বিষয়গুলো ভালো করে দেখে আসবা। এবং আজকের যে আলোচনার যে মূল বিষয় হলো প্রথম অধ্যায়ের, এটা তোমরা ধারণা করছো এবং যে ধারণাটুকু পেয়েছো, এই ধারণাটুকু নিয়ে বাড়িতে আরেকটু যদি পড়াশুনো করো, তাহলে অবশ্যই এই অনলাইনে ক্লাস কার্যক্রম সফলতার মুখ দেখবে, এই আশাবাদ রেখে এবং আগামী অনলাইন ক্লাসগুলো অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আজকের অনলাইন ক্লাস এখানেই সমাপ্তি করছি। সবাইকে ধন্যবাদ।